তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করা হয় নিউটনের দ্বিতীয় সূত্র কি, তোমরা বলো যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F=ma। নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু আসলে এটা না। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় বা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে বস্তুর কার্যকরী বলের সমানুপাতিক। নিউটনের দ্বিতীয় সূত্র, আবারও বলছি, নিউটনের দ্বিতীয় সূত্র F=ma না। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার নেট বল বা কার্যকরী বলের সমান। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। বা বলতে পারো সময়ের সাপেক্ষে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল। F=ma নিউটনের দ্বিতীয় সূত্র না। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই বলো যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F=ma। তো আবারও বলছি, নিউটনের দ্বিতীয় সূত্র F=ma না। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় F বা বল, বা বলতে পারি নেট ফোর্স বা কার্যকরী বল। তো আমরা এখন এখান থেকে এই সূত্রটা ডিরাইভ করব। তো চল আমরা এই সূত্র ডেরিভেশনটা দেখে নিই। নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কি জানি? ধরো একটা বস্তু দেওয়া আছে, বস্তুর বল হচ্ছে m, আর বস্তুর উপরে তুমি একটা বল প্রয়োগ করেছো যেটা হচ্ছে F। তা আমরা এখানে বল না বললে আমরা একটু কষ্ট করে F নেট বল বলবো, যাতে আমাদের পরবর্তীতে ম্যাথ করতে কোনো ঝামেলা না হয়। যদি আমরা F নেট না ধরে শুধুমাত্র F ধরি, পরবর্তীতে আমাদের ম্যাথ করতে প্রবলেম হতে পারে। ধরে নিচ্ছি যে বস্তুর উপর নেট ফোর্স হচ্ছে F নেট, আর বস্তুর ইনিশিয়াল বেগ হচ্ছে v1, আর ফাইনাল বেগ বা ইনিশিয়াল বেগ হচ্ছে বস্তুর u, আর বল প্রয়োগ করার পর বস্তুর বেগ চেঞ্জ হয়ে গেছে। তো বস্তুর বেগ, ফাইনাল বেগ মনে করো v, আর বস্তুর ভর তো আগের মতোই। আর এখান থেকে এখানে আসতে টাইম লাগে t। তাহলে এখানে বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তাহলে ইনিশিয়াল ভরবেগ হচ্ছে mu, আর ফাইনাল ভরবেগ mb। বস্তুর ভরবেগের পরিবর্তন ডেল্টা পি সমান হবে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল হচ্ছে mb, আর ইনিশিয়াল হচ্ছে mu। এখান থেকে m কমন গেলে আসে b মাইনাস u। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি জানি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় নেট বল বা কার্যকরী বল। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় F নেট বা কার্যকরী বল। এখান থেকে আমরা যদি ডেল্টা পি এর মানটা বসিয়ে দিই, আমরা পাবো m ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা টি, আর এখানে আমরা লিখতে পারি F নেট। এটা কি? যে ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ, তার মানে বেগের পরিবর্তন। তাহলে এখানে আমরা লিখতে পারি m ইন্টু ডেল্টা ভি। তাহলে এখানে লিখতে পারি m ইন্টু ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, আর এটা হচ্ছে F নেট। তারপর mটা আমরা এক পাশে রাখছি, আর এগুলোকে আমরা আরেক পাশে নিয়ে নিচ্ছি। mটা আমরা একটু আলাদা করে রাখি। তো ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, তাহলে এখানে আসছে F নেট। তো এটা কি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন না? আর সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি যে m ইন্টু a ইজ ইকুয়াল F নেট, আর এটাই হচ্ছে আমাদের সেই সূত্র। তাহলে আমরা বলতে পারি যে F নেট ইজ ইকুয়াল m ইন্টু a। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এর যে ম্যাথমেটিক্যাল ফরম্যাট এটা নিয়ে আসতে পারি।